তো নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানালাম নতুন আরও একটা ব্লগে। এই মুহূর্তে চলে এসেছি পৈলানে স্বামীনারায়ণ মন্দিরে। তো তোমরা জানো শীতকাল মানেই আমরা সবাই একটু ঘুরতে চাই। তো সেই জন্যই আমি এই মুহূর্তে চলে এসেছি পৈলানের এই স্বামীনারায়ণ মন্দিরে। আজকে তোমাদের এই মন্দিরটা পুরোটাই ঘুরিয়ে দেখাবো এবং এখানের এন্ট্রি ফিস কী আছে, কখন আসবে তোমরা, পুরো তথ্যটাই তোমাদের জানিয়ে দেবো। তো চলো বেশি লেট করব না, একবার ভেতরে প্রবেশ করে তোমাদের পুরো মন্দিরটাই আমি দেখিয়ে দিই। স্বামীনারায়ণ মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি আর দেখতেই পাচ্ছ যে কত মানুষ আজকে চলে এসেছে স্বামীনারায়ণ মন্দিরে। প্রচুর মানুষের ভিড় আনাগোনা হয়েছে। একদম মণ্ডপের যে মেন মন্দির আছে তার বাইরে আছি আমরা। আর তোমাদের একবার দেখিয়ে দেবো, এদিকে দেখো মন্দির খোলার টাইম 7:30 থেকে 12টা সকালবেলা, আর দুপুরে 4টে থেকে 8টা। আর মঙ্গল আরতি সকাল 6টায়, শৃঙ্গার 7:30টায়, রাজভোগ 11টা 15, সন্ধেবেলায় 6টা 45-এ সন্ধ্যা আরতি যেটা, আর শয়ন হচ্ছে 8টার সময়। তো পুরো ডিটেলসটাই তোমাদের এখানে আমি শেয়ার করে দিলাম, দেখে নাও একবার। এখন জানিয়ে দিই এই মন্দিরের সময়সূচি। মন্দির খোলা থাকছে প্রত্যেক দিন সকাল 7টা থেকে বেলা 12টা অবধি এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 8টা অবধি। তোমরা এখানে যারা আসবে, এবং এখানে কার পার্কিংয়েরও তোমাদের ব্যবস্থা রয়েছে। আর তোমরা এখানে আসবে কি করে, তোমরা যদি শিয়ালদা থেকে আসো এখানে, তাহলে তোমাদের পৈলানগামী বাস ধরে আসতে হবে। বা যদি তোমরা এখানে আসো হাওড়া থেকে, তাহলে তোমাদের এখানে পৈলানগামী যে কোনো বাস ধরে তোমাদের আসতে হবে। বা ধর্মতলা থেকে যদি তোমরা এসো, ডায়মন্ডের বাস পেয়ে যাবে এখানে আসার জন্য। বকখালি ডায়মন্ড যেগুলো এক্সপ্রেস হাইওয়ে এগুলো আছে, ওগুলো ধরে তোমরা এখানে আসতে পারবে। তো বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছি স্বামীনারায়ণ যে মন্দির আছে আমাদের পৈলানে, সে জায়গাটায় চলে এসেছি। দেখতেই পাচ্ছ চারিদিকটা কি সুন্দরভাবে সাজানো গোছানো একটা পরিবেশ রয়েছে। আর সেই দৃশ্যটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি, যে পৈলানের যে স্বামীনারায়ণ মন্দির আছে সেই মন্দিরেই এখন আমরা তোমাদের চারদিকটা দেখাবো, পুরো দিকটাই ঘুরিয়ে দেখাবো যে কত সুন্দরভাবে মন্দিরটা এখানে সেজে উঠেছে। আর সবথেকে বড় কথা হলো, নিচের দিকে হয়তো ক্যামেরা অ্যালাও, ওপর দিকে ক্যামেরা অ্যালাও না, সেটা হয়তো দেখানো সম্ভব হবে না। ঠিক আছে, আমি যতটা এখানে দেখাতে পারবো সেই দৃশ্যগুলোই তোমাদের সামনে তুলে ধরবো। আর এদিকের কাজগুলো দেখো কি সুন্দর, অসাধারণভাবে পুরো চারদিকটাই সাজানো রয়েছে। দেখতেই পাচ্ছ যে এই যে মন্দিরের যে এই যে ছোটো ছোটো এদিকে কাজগুলো হয়েছে, ওইগুলো একবার দেখো, অসাধারণ সুন্দরভাবে পুরোটাই সাজানো আছে। আর এইদিকের দৃশ্যগুলো তোমাদের একবার দেখাবো, দেখো কি সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছে পুরো দৃশ্যটাই দেখতে। পুরো মন্দিরের চারপাশটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো। আর এই হচ্ছে সামনে স্বামীনারায়ণ মন্দির একদম, এবং চারপাশটাই দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সেজে উঠেছে। আর এই কাজগুলোও কিন্তু অসাধারণ লাগছে, দেখো এই দিকটা দেখো কি সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে পুরোটাই। আর ওই দিকগুলোও খুব দারুণভাবে সাজানো রয়েছে, অসাধারণ লাগছে। এই হচ্ছে মন্দিরটা, একটু জুম করে দেখাবো তোমাদের। দেখো অসাধারণ লাগছে। এই মুহূর্তে আমি আরও ভেতর দিকে প্রবেশ করে গেছি এবং ভেতরের এই দিকের কাজগুলো তোমাদের একবার দেখাবো। দেখো কি সুন্দর লাগছে এই দিকের কাজগুলো, অসম্ভবভাবে সুন্দরভাবে এই দিকের কাজগুলো তোমার ফুটে উঠেছে। আর এই দিকটা দেখো একবার, এই দিকটা তোমাদের একবার দেখাবো, কি অসাধারণ লাগছে। দেখো এদিকে কাজগুলো খুব দারুণ লাগছে। আরও একটা অ্যাঙ্গেল থেকে এই মন্দিরটা তোমাদের দেখাবার চেষ্টা করব। দেখো যতটা দেখানো যায়, কারণ ভেতরে বা উপরের দিকে যখন আমরা উঠবো ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, সেই দৃশ্য তোমাদের শেয়ার করতে পারবো না বলেই আমি একটু চারদিক থেকে তোমাদের মণ্ডপটা দেখাবার চেষ্টা করছি, যে এনাদের যে মন্দিরটা রয়েছে কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর এটা টোটালি 200 বিঘা জমির ওপরে তৈরি করা হয়েছে, এবং দিল্লিতে যে আমাদের স্বামীনারায়ণ মন্দির আছে সেই আদলে এটা তৈরি করা হয়েছে। সারা ভারতবর্ষ জুড়ে প্রায় 1150টি স্বামীনারায়ণ মন্দির আছে, এবং এই যে সারা ভারতবর্ষ জুড়ে এই স্বামীনারায়ণ মন্দির রয়েছে, এই মন্দিরগুলি স্বামীনারায়ণজির যে ভক্তরা রয়েছে
তারাই কিন্তু নির্মাণ করেছেন এবং তার শিষ্যরা এগুলো নির্মাণ করেছেন। এছাড়াও দিল্লির যে অক্ষরধাম স্বামীনারায়ণ মন্দির আছে, এই মন্দিরটি কিন্তু মানে পৈলান যে মন্দিরটি সেটা কিন্তু তার অনুকরণেই কিন্তু নির্মাণ করা হয়েছে। আর তোমাদের আর একটা ইনফরমেশন দিয়ে দিই, এই যে মন্দিরটা দেখছো, এইখানে যে পাথরগুলো আনা হয়েছে এগুলো সব রাজস্থানী পাথর দেওয়া এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। পৈলানের এই স্বামীনারায়ণ মন্দিরটি জনগণের উদ্দেশ্যে 2014 সালে খুলে দেওয়া হয় এবং যাতে সাধারণ মানুষ এই মন্দিরটি দর্শন করতে পারে তার অনুমতি দেওয়া হয়। 2014 সাল থেকে এখন 2024 সাল অবধি এই মন্দিরটি জনগণের উদ্দেশ্যে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তোমাদের আর একটা ইনফরমেশান দিয়ে দিই, এই মন্দিরে প্রবেশ করতে গেলে কিন্তু কোনো টিকিট মূল্য বা কোনো ধার্য মূল্য কিন্তু এখানে নেই, টোটালি ফ্রিতে আমরা প্রবেশ করতে পারবো। কিন্তু তোমরা যারা গাড়ি নিয়ে আসবে, 2 চাকা 4 চাকা বা বড় বাস নিয়ে যারা এখানে আসবে, তাদের জন্য কিন্তু বা সেই গাড়ির জন্য, সেই গাড়ির পার্কিংয়ের জন্য কিন্তু আলাদা পয়সা ধার্য করা আছে। সেটা তোমাদের আমি জানিয়ে দেবো কত টাকা ধার্য করা আছে, সেটা অবশ্যই তোমরা দেখে নিও। আর তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, এই মন্দিরটি কিন্তু রাতের বেলা দেখতে আরও সুন্দর লাগে। যাই হোক তোমাদের বন্ধুরা, আমি আজকে বাইরে থেকে এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই পৈলান স্বামীনারায়ণ মন্দিরটা দর্শন করালাম বা দেখিয়ে দিলাম। যেহেতু ভেতরের দিকে ক্যামেরা অ্যালাউ না, তো ভেতরের কিছু দৃশ্য আমি তোমাদের দেখাতে পারবো না। আর তোমাদের আরও একটা ইনফরমেশান দিয়ে দিই, যে যারা গো সেবা করতে চাও, এখানে গোশালাও আছে, সেখানেও ক্যামেরা করা অ্যালাউ নয়। গোশালা আছে, সেখানে তোমরা নিজে থেকে গো সেবার জন্য অর্থ প্রদান করতে পারো এবং নিজে হাতে গো মাতাদের খাওয়াতে পারো। এখানে সেই সিস্টেমটাও আছে, সেটা তোমাদের এসে, এটা মন্দিরের পেছন দিকে আছে গোশালাটা যতদূর, ওখানে তোমরা গোসেবা করতে পারবে। তো যাই হোক, আমি তোমাদের এই দিক থেকেও আরও একবার যে মন্দিরটি আছে সেটা দেখিয়ে দিচ্ছে। চারদিকের পরিবেশটা খুবই সুন্দর, খুব সাজানো গোছানো। একদিন তোমরা এলে অবশ্যই বুঝতে পারবে কতটা দারুণ লাগছে। এখানে প্রসাদ কিনে তোমরা পুজো দিতে পারো, 100 টাকা থেকে প্রসাদ মূল্য স্টার্ট আছে। আর এই একটা দেখো, আমরা দুটো পদযুগল দেখতে পেলাম, পুরোটাই মার্বেলের তৈরি, অনেক মানুষ এখানে পয়সাও দিয়েছে, সেই দৃশ্যটাও তোমাদের সঙ্গে আমি একবার শেয়ার করে নিলাম। তো বন্ধুরা, স্বামীনারায়ণ মন্দির নিয়ে ছিল আজকের এই ব্লগটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, টাটা।